ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা 999-এর মাধ্যমে একটা সংবাদ পাই যে একটা বাসে ডাকাতি সংঘটিত হচ্ছে। তা সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের মোবাইল পার্টি এটিএসএ শামসুল হক তার পার্টি সহ টেরিয়াল বাজারে চেকপোস্ট করতে থাকে। তখন গাড়িটি আসা চেকপোস্টের সামনে থামানোর সঙ্গে সঙ্গে ওই গাড়িতে ড্রাইভার এবং হেল্পার এবং সুপারভাইজারগণ জানায় যে গাড়িটি সায়দাবাদ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসতেছিল। ফেনীতে 4জন যাত্রী ওঠে। 4জন যাত্রীর মধ্যে 2জন যাত্রী চট্টগ্রাম জগন্নাথ পুকুর পাড়ের ওখানে নামতে চায় এবং সেখানে নামায়। সেখানে স্লো করার সাথে সাথেই বলে 7-8 জন ডাকাত পাইপ, রড, পাথর ইত্যাদি নিয়ে গাড়িতে ওঠে। ওঠানোর পরে ড্রাইভারকে আক্রমণ করে গাড়ির নিয়ন্ত্রণের জন্য। গাড়ি এবং হেল্পারকে এবং সুপারভাইজারদেরকে মারপিট করে যাত্রীদের কাছে যখন তারা লুটপাট করা শুরু করে তখন যাত্রীরা 2জনকে আটক করে ফেলে আর বাকিরা সেখানে নেমে যায়। পরে ড্রাইভার এই 2জনকে নিয়ে দ্রুত গতিতে চালিয়ে আসতে থাকে। প্রতিমধ্যে কোথাও তারা নিরাপত্তা বোধ না করিয়া তারা চলে আসে। পরবর্তীতে 2জন ডাকাতকে আটক করি। এদের একজনের বাড়ি হচ্ছে খাগড়াছড়ি, আরেকজনের বাড়ি হচ্ছে কুমিল্লা 14 গ্রাম এবং তাদের সাথে আরও অন্যান্য ডাকাতরা আছে, তাদের ওই কুমিল্লা অঞ্চলের ডাকাত বলে মনে হচ্ছে। হাইওয়ে পুলিশ সবসময় তৎপরতা আছে এবং ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত আমরা প্রতিটা থানায় আমরা সবসময় রাত্রি হওয়ার সাথে সাথে আমরা যাতে ডাকাতি প্রতিরোধ করা যায় সেই ব্যবস্থা আমরা মোবাইল টহল এবং স্থানীয় লোকাল থানার মাধ্যমে আমরা ব্যবস্থা নিয়ে থাকি।